জীবনে সুখী হতে হলে মানিয়ে নেওয়া আর স্যাক্রিফাইস করা ছাড়া আমাদের নারীদের আর কোনো অপশন নেই। এটা মনে হয় শুধু আমার ক্ষেত্রেই না, অধিকাংশ নারীদের ক্ষেত্রেই। আপনি যদি আপনার লাইফে প্রতিটা জায়গায় স্যাক্রিফাইস করে নিজেকে সুখী মনে করেন, তবেই আপনি সুখী। আর আপনি যদি মনে করেন স্যাক্রিফাইস কেন শুধু আমি একাই করব, আমার বিপরীত মানুষটা কেন স্যাক্রিফাইস করবে না, তাহলে ধরে নেন আপনার লাইফে সুখ বা শান্তি কোনোটাই থাকবে না। আপনার উপর হয়ে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করবেন, আপনি ঘরের তাহলে ভালো বউ হতে পারবেন না। আর আপনি যদি সবকিছু মুখ বুজে মেনে নিতে পারেন আর মানিয়ে নিতে পারেন, তবেই আপনি ঘরের একবারে আদর্শ বউ। আসসালামু আলাইকুম। আমি শিল্পী, শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বরাবরের মতোই আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার এই ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার আসলে প্রচুর ঠান্ডা লাগছে, তাই ভয়েসটা একটু অন্যরকম শোনা যেতে পারে। আশা করছি আপনারা ব্যাপারটা একটু মানিয়ে গুছিয়ে নিবেন, বুঝে নিবেন। তো আমি যেটা বলেছিলাম আরকি আমার থাম্বনেইলের উপরে যে মানিয়ে আর স্যাক্রিফাইস করেই আমার জীবনটা পার করে দিলাম। এই তো সেটাই দেখাচ্ছি। এখানে এই যে থ্রি পিস গুলো, এগুলো হচ্ছে হাতে যে এখন থ্রি পিস গুলো দেখাচ্ছি, এগুলো আসলে টেলর থেকে বানিয়ে আনা হয়েছে। আর ওগুলো আগেরগুলো অনলাইন থেকে অর্ডার দেওয়া হয়েছে। তো ওখানে আমার ছোট মেয়েরও আছে, আমারও আছে। আসলে একসাথে এতগুলো ড্রেস আরকি অনলাইন থেকে অর্ডার দিয়ে নেওয়া বা এই যে বানিয়ে নেওয়া, এর তো নিশ্চয়ই কোনো কারণ থাকবে। কারণটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি যাওয়ার কথা ছিল ডিসেম্বর মাসে। আর দেখেন এই ভিডিওটা আমি এখন হচ্ছে আজকে হচ্ছে জানুয়ারির ১০ তারিখ। আজকে ভয়েস দিচ্ছি। মানে এতটাই মন খারাপ ছিল। ভাবছিলাম যে এই ভিডিওটা আর আপলোড দিবই না। তো যেতে আর পারিনি। আসলে ডিসেম্বরের ২২ তারিখ গ্রামে যাওয়ার কথা ছিল আমার হাসব্যান্ডের সঙ্গে। তো আমার বড় মেয়ের পরীক্ষা ছিল ওই সময়, তাই আরকি যেতে পারিনি। ওই যে বললাম স্যাক্রিফাইস আর মানিয়ে নেওয়া। উনি যদি ২৪ তারিখে বাড়িতে যেতেন গ্রামের বাড়ি, তাহলে আমরা যেতে পারতাম। কারণ ২৩ তারিখে আমার মেয়ের পরীক্ষা শেষ হয়ে যেত। তো এই যে আমাদের স্যাক্রিফাইস করা ছেলে-মেয়েদের জন্য, বিশেষ করে আমার মতো যাদের ২-৩ টা বাচ্চা থাকবে। একজনের পরীক্ষা তো আরেকজনের ক্লাস, আরেকজনের ছুটি পাবেন তো আরেকজনেরটা খোলা থাকবে। এভাবেই আসলে আমি স্যাক্রিফাইস করে আমার জীবন কাটিয়ে দিলাম। তো উনি আর ২৪ তারিখ যাননি, কারণ উনার ২২ তারিখে গ্রামের বাড়ি কিছু কাজ ছিল। এজন্য উনি গ্রামের বাড়ি ২২ তারিখেই চলে গেছেন। তো তাই আর আমাদের যাওয়া হয়নি আরকি। তো যদিও উনি আমাদেরকে পরে আবার গ্রামে যেতে বলেছেন। কিন্তু ততদিনে ওনার আবার ঢাকায় চলে আসার সময় হয়েছে, ফিরে আসার সময় হয়েছে। তাই আর আমরা যাইনি। যে একদিনের জন্য গিয়ে আর কি হবে। তো সেম কাজের জন্য উনি পরের সপ্তাহে বাড়িতে গিয়েছেন। কারণ আগের সপ্তাহে উনি কাজটা সারতে পারেন নাই। তো ততদিনে আবার আমার ছেলের কলেজ খুলে গেছে। তো আসলে আমার এরকমই হয়েছে, যতবারই কোথাও যাওয়ার প্রোগ্রাম করেছি, হয় ২ মেয়ের ছুটি পেয়েছি, তো ছেলের পরীক্ষা বা ছেলের ছুটি পেয়েছি, ১ মেয়ের পরীক্ষা। এভাবে আসলে আমি আমার লাইফে স্যাক্রিফাইস করে এসেছি। বাবাদেরকে কিন্তু কোনো স্যাক্রিফাইস করতে হয় না। ওনারা যখন খুশি যেখানে ঘুরতে যেতে পারেন, বেড়াতে যেতে পারেন, তাদের কিন্তু ছেলে-মেয়েদের জন্য এই চিন্তাটা আসে না। বা করতে হয় না যে আমি যদি এখন চলে যাই, আমার ছেলের পরীক্ষা চলতেছে বা মেয়ের পরীক্ষা চলতেছে, তাদের সমস্যা হবে, এরকম টেনশনে কিন্তু তাদের পড়তে হয় না। আমাদের মায়েদেরই এই টেনশনটা করতে হয়। আর এই যে দেখেন আমার ছোট মেয়ের অবস্থা, সে টাকা জমাবে আর হচ্ছে একটার পর একটা অনলাইন পেজ থেকে অর্ডার দিয়ে এগুলো কিনবে। আসলে অনলাইন কেনাকাটাটা এখন ওদের লাইফটাকে এত সহজ করে দিয়েছে যে এখন আর মার্কেটে গিয়ে ঘোরাঘুরি করতে হয় না, খোঁজাখুঁজি করতে হয় না। ঘরে বসে নিজের পছন্দের জিনিসটা কিনে নিতে পারে। আর যখন অর্ডার দেয় তখনও জানি না, যখন আরকি তার অর্ডার দেওয়া পণ্যটা ঘরে আসে, তখন আমার খবর হয় যে সে কিছু একটা অর্ডার দিয়েছে। তো যাই হোক, আসলে আমার ঠান্ডা লাগার কারণে মানে কথা বলতে খুবই সমস্যা হচ্ছে। আর এই যে এখানে দেখেন আমার হাসব্যান্ড আসার সময় আমার নাতির জন্য, আমার রোজাইন পাখির জন্য একটা খেলনা কিনে নিয়ে এসেছে। তো ওটাই আমার ছেলে দেখছিল যে এটা কিভাবে ফিটিং করা যায়। মানে একটার সাথে একটা জোড়া লাগিয়ে পুরো একটা খেলনায় রূপান্তর করা যায়। তো আমি বললাম যে, "দাও আমি একটু ভিডিও করে নিই।" তো ওর মিলানোর অবস্থা দেখে আমি এটুকু ভিডিও করে আর পুরোটা আরকি ভিডিও করিনি। অনেকটা সময় লেগে গেছে ওর।
এগুলো জোড়া লাগাতে। খেলনাটা আসলে ফিটিং করার পর আমার রোদেন পাখি এত খুশি হয়েছে, এটা অনেকটা আরকি সরকার মতো, বাচ্চাদের চোখে পড়ার মতো। আর নাতির খুশি দেখে তো নানা বলতেছে যে, "আমার টাকা উঠে গেছে, সমস্যা নাই।" এটা এই খেলনাটার দাম ছিল ৳১৭০০। তো ও বলে যে, "আমার ৳১৭০০ উঠে গেছে।" আমার নাতি যে যতটা খুশি হয়েছে খেলনাটা দেখে, আসলে এটার মধ্যে মিউজিক দেওয়া ছিল। ওর বেডের উপরে ফিটিং করার পরে যখন সুইচটা অন করা হয়, এটা আসলে এমনভাবে ঘুরে আর মিউজিক দেয়। তো ছোট মানুষ যেহেতু ৩ মাসের বাবু, তো সে এটা দেখে এমনভাবে হাত পা নাড়াচাড়া করে হাসে। তো এটা দেখে আসলে আমরা সবাই খুব খুশি হয়ে গেছিলাম। আর এখানে দেখেন আমি বাড়ি যাবো আশা করে সবকিছু গুছিয়ে রেখেছিলাম। নরমালে কিছু সবজি ছিল, ধনিয়া পাতা ছিল। তো এগুলো আমি ভাবলাম যে যদি নরমাল ফ্রিজে রেখে যাই, বাড়িতে গিয়ে ১ সপ্তাহ থাকি, তো এগুলো আসলে নরমালে ফ্রিজে থেকে নষ্ট হয়ে যাবে। তো আমি এগুলোকে ফ্রোজেন করে ডিপ ফ্রিজে রেখে যাই। এই যে ধনিয়া পাতা ছিল অনেকগুলো মোটামুটি। তো এগুলো আমি ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে ধনিয়া পাতা কেটে বক্সে রেখে দিয়েছি। আর এই যে সিম কেটে ধুয়ে তারপরে হচ্ছে তাও ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আর এই যে আমাদের মুয়েজার পেঁপে, ওর পেঁপেও কেটে ধুয়ে আরকি পানি ঝরিয়ে তারপরে এই যে বক্সে ডিপ ফ্রিজে রেখে দিলাম। আর কিছু ভর্তা খাওয়ার জন্য সিম ছিল, ওগুলো আমি ভালোভাবে সিদ্ধ করে এই বক্স করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আমি যেহেতু ভেবেছিলাম বাড়ি যাবো, তো এজন্যই এগুলো আসলে গুছিয়ে রেখেছিলাম যাতে নষ্ট না হয়। আর মহিজ্জাকে হয়তো আপনারা অনেকেই চিনবেন। মহিজ্জা হচ্ছে আমি বাসায় যে আমার বিড়ালটা পালি ওর নাম মহিজ্জা। তো যারা আমার পুরানো বন্ধু তারা তো অবশ্যই চিনবেন। আর যারা নতুন তারা চিনবেন না। তাদের জন্যই বলা আরকি। উনি হচ্ছে পেঁপে আর মুরগির বুকের মাংসটা খায়। এজন্য উনার জন্য সবসময় বাসায় পেঁপে রাখতে হয়। আর ভাজা মাছটা খায়, উনি সিদ্ধ করা মাছটা খায় না। অনেক বিড়ালই মুরগির কলিজা বা গিলা এগুলো খায়। কিন্তু ও মুরগির কলিজা একদমই খায় না। আমরা ট্রাই করেছিলাম। আসলে হয়তো আমরা ওর অভ্যাস করতে পারি না। ওই যে ১ম থেকেই হয়তো মুরগির বুকের মাংসটা খাওয়াইয়া অভ্যাস করে ফেলছি। তো এখন আর ও মুরগির বুকের মাংস ছাড়া অন্য কিছু খায় না। আর হচ্ছে পেঁপে খায় আর মিষ্টি কুমড়া, আলু। তবে পেঁপেটাই ওকে বেশি খাওয়ানো পড়ে। ওর জন্য পেঁপেটাই পারফেক্ট। অন্য খাবার খাওয়ালে মিষ্টি কুমড়া বেশি বা আলু বেশি খাওয়ালে ওর সমস্যা হয়। আর ও সিদ্ধ মাছ খায় না। ওকে লবণ আর হালকা হলুদ দিয়ে মাছ ভেজে দিলেও ওই মাছটা খুব পছন্দ করে। আর আপনারা অনেকেই জানেন আমার বাসায় গ্যাসের সমস্যা। তো এইজন্য আমি ইলেকট্রিক চুলায় মুরগির মাংস রান্না করে নিয়েছি। আর এই যে এখন গ্যাসের চুলায় হচ্ছে ভুনা খিচুড়িটা রান্না করে নিচ্ছি। আর এখন যেহেতু শীতকাল, তো এই শীতের সময় আরকি গরম ধোয়া ওঠা ভুনা খিচুড়ি। সাথে একটু আচার বা কোনো ভর্তা হলেই চলে। তো এই যে আমার ছেলে-মেয়েদের জন্যই হয় মুরগির মাংস না হয় গরুর মাংস রান্না করতে হয়। কারণ আমার ছোট মেয়েটা আর আমার ছেলেটা মানি চিংড়ি মাছ ভর্তা ছাড়া অন্য কোনো ভর্তা, চিংড়ি মাছ ভর্তা আর আলু ভর্তা ছাড়া অন্য কোনো ভর্তা খেতে চায় না। তো ওদের জন্যই আসলে সাথে মাংসটা রাখতে হয়। আর আমার বাসায় মোটামুটি এই ভুনা খিচুড়িটা সবাই খুব পছন্দ করে। আর আমার তো অনেক পছন্দ। তবে শীতের দিনে সবজি খিচুড়ি বেশি ভালো হয় যেহেতু সব টাটকা সবজি পাওয়া যায়। কিন্তু এই যে ছেলে-মেয়েদের জন্য বিশেষ করে আমার ছোট মেয়েটার জন্য ও সবজি একদমই খেতে চায় না। যাই হোক সবসময়ের মতে আমি আবার সেই পুরনো রিকোয়েস্টটাই করে নিচ্ছি। আর ভিডিওটার এ পর্যায়ে এসে সেই পুরনো রিকোয়েস্টটাই করছি। প্লিজ আমার ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে যায় ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর কোনো বন্ধু সাবস্ক্রাইব করে এই ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন না প্লিজ। আমার চ্যানেলটা অনেকটাই ডাউন হয়ে গেছে। এমনিতেই হচ্ছে আমি আমার রোজাইন পাখির জন্য সাংসারিক কাজকর্মের জন্য ঠিকমতো ভিডিও দিতে পারি না। তার উপরে আপনারা ভিডিওর কমেন্টে এত আজে-বাজে স্পাম কমেন্ট করেন। আমার চ্যানেলটা পুরাই ডাউন হয়ে গেছে। আপনারা দয়া করে কমিউনিটিতে আমার পোস্টে একটা কমেন্ট করে যাবেন। এতে করে আমি আপনাদের কাছে পৌঁছে যাব। নতুন যেই হন আসলে আমাকে সাবস্ক্রাইব করেন কি বা না করেন আমি আপনাদের ভিডিওতে গিয়ে সাবস্ক্রাইব করে দিব। প্লিজ আমার ভিডিওর নিচে কোনো স্পাম কমেন্ট আর আপনারা করবেন না। আপনারা এই ধরনের কমেন্ট করে নিজের তো ক্ষতি করছেনই, সাথে অন্যেরও ক্ষতি করছেন। আমি তো দেখি পুরনো প্রত্যেকটা ইউটিউবারই এই ধরনের কথাগুলো ভিডিওতে বলে। আসলে আপনারা ভিডিও না দেখেই ভিডিওতে কমেন্ট করে চলে যান। যদি ভিডিও দেখতেন তাহলে অবশ্যই এই কথাগুলো শুনতেন।
তাহলে আর অন্যের ভিডিওতে এসে এরকম স্পাম কমেন্ট করতেন না। আচ্ছা যাই হোক, এখানে আমি বিকালের নাস্তা বানাচ্ছি। তো সন্ধ্যার সময় আরকি নাস্তাটা বানিয়ে নিচ্ছি। আর এখানে গরুর মাংস দিয়ে হালিম রান্না করে নিলাম। আর হালিমের মধ্যে আমি কয়েকটা চিকেন মিটবলও দিয়ে দিয়েছি। তো যারা আমার আগের ভিডিওটা দেখেছেন যে আমার বাসায় এখন বেশিরভাগ সময়ে এই যে চিকেন মিটবল বা নাগেটস এগুলো এনে রাখা হয়। আর এগুলো দিয়ে আমি আমার ছেলেমেয়েদের সন্ধ্যায় বিভিন্ন রকমের নাস্তা বানিয়ে দেই। তো ভাবলাম যে হালিমের মধ্যে কয়েকটা দিয়ে দেই। যেহেতু ছেলেমেয়েরা এই জাতীয় খাবারগুলো পছন্দ করে। আসলে ওদের চিকেন জাতীয় খাবার হলেই বা মাংস জাতীয় খাবার হলেই ওরা বেশি পছন্দ করে। তো দিয়ে দিয়েছিলাম। এজন্যই ওরা আসলেই খুব পছন্দ করেছে। আর যেহেতু গরুর মাংসও সাথে ছিল, খেতেও ভালোই হয়েছে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।